নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। প্রিয় রাশি বৃশ্চিকের জন্য আজকে কিছু সূর্যগ্রহণ উপলক্ষে কিছু উপায়ের কথা বলবো। তাদের কি উপায় করতে হবে এবং উপায় করলে কি লাভ হবে এবং কেন করতে হবে, সব থেকে বড় কথা হলো কেন করা দরকার সূর্যগ্রহণের দিন, এবং এর জন্য যে উপায়গুলো করতে হবে, কি লাভ হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে, কি করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব বৃশ্চিক রাশির জন্য, শুধুমাত্র বৃশ্চিক রাশির জন্য। প্রথমত কেন, প্রথম হলো বৃশ্চিক রাশির কর্মপতি। কর্ম হচ্ছে ধর্ম আমি মনে করি, আর কর্ম থাকলে সমস্ত ধর্ম বা নিজের দেহকে, নিজের জীবনকে, আত্মাকে রক্ষা করা যায়। কর্ম, তাই কর্মকে তোমাদের, আমার মনে হয় কর্মই হচ্ছে আত্মা, ধর্ম হচ্ছে আত্মা। তো কর্ম ধর্ম, ধর্ম যখন আত্মা, কর্মই যখন আত্মা, তাই রবিদেবকেই আত্মা বলা হয়। সমস্ত গ্রহের আত্মা আর আমাদেরই আত্মা। তো কর্ম না করলে জীবন চলে না। সেই রবিদেবকে, কর্মপতি রবিদেবকে একটু দুর্বল নয়, সবল করতে হবে। আর তার যে অশুভ প্রভাব যদি জন্মছকে থেকে থাকে, সেই অশুভ প্রভাবটাকে দূর করতে হবে। তাহলে আমরা কর্মজগতে সমস্ত প্রকারের সমস্যা থেকে মুক্ত হব। কর্মজগতে আমাদের প্রতিষ্ঠা লাভ হবে, কর্মজগতে আমাদের মান সম্মান বৃদ্ধি পাবে, স্ট্রাগল বা সংগ্রাম বা যুদ্ধটা কম হবে, বসের সঙ্গে বা কর্তৃপক্ষের সঙ্গে বনিবনার যে অভাব হচ্ছিল সেটা অনেকটা কম হবে, মান সম্মান বৃদ্ধি পাবে, চাকরিতে পদোন্নতি হবে, ইনকাম বাড়বে। রবি গ্রহ যদি এমনিতেই স্ট্রং থাকে বা যদি আমাদের জন্মছকে অনুকূলে থাকে, অনেক বাধাই এমনিতেই দূর হয়ে যায়। কারণ রাজাই যদি স্ট্রং থাকে তাহলে রাজ্য এবং প্রজা ভালো থাকবে। এই নিয়ম সবার ক্ষেত্রে, এই নিয়ম। তাই আমি বলবো যে প্রিয় রাশির বৃশ্চিকের সমস্ত মানুষদেরকে বলবো যে সূর্যগ্রহণ হলো এমন একটা ঘটনা, তোমরা জানো। এই দিন আমি মনে করি অতি শুভ দিন, আবার অতি অশুভ দিন, এটা আমার বিচারে। কারণ অশুভ কোন দিক থেকে, কারণ এই দিন সূর্যগ্রহণের দিন রবি, এই সূর্যগ্রহণটা না একটু অন্য রকমের সূর্যগ্রহণ। কারণ প্রথম হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, 2 নম্বর রবি এখন মীন রাশিতে আছেন, কালপুরুষের দ্বাদশ ভাব হিসাবে খুব অশুভ একটা ভাব। 3 নম্বর রবি রাহু ও শুক্রের হাতে বন্দী আছেন। রবি বন্দী আছেন অর্থাৎ রাজা যখন বন্দী হয়, খেলা চৌপাট, রাজ্য চৌপাট, প্রজাদের অবস্থা খারাপ, নাজেহাল। তো এই হলো আমাদের এখন চলছে অবস্থা। তাই কর্মজগতে হাঁসফাঁস অবস্থা চলছে। আত্মায় যখন সুখ থাকে না, তখন মনে সুখ থাকে না, দেহে সুখ থাকে না, পরিবারে সুখ থাকে না, জীবনে সুখ থাকে না। এর থেকে মুক্তি পাবার তো উপায় আছেই, সেইগুলোই বলার চেষ্টা করছি। এইবারে সূর্যগ্রহণ সত্যি একটা ব্যতিক্রমী সূর্যগ্রহণ। বহুদিন পর এরকম একটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হলো। যদিও ভারতবর্ষ থেকে এটা দৃশ্যমান হবে না বা এর প্রভাবটা অনেক কম থাকবে অন্যান্য দেশের তুলনায়, অনেক প্রভাবটা কম থাকবে, সূতক কালও সেভাবে নেই। তবুও সোমবার অমাবস্যা, এটা আমি আবার বলছি, সোমবার অমাবস্যা থাকবে। তো এটা একটা অশুভ দিন। এই সূর্যগ্রহণের সময় আসুরিক শক্তি বা আসুরিক প্রবৃত্তি এরা জাগ্রত হয়, এদের শক্তি বৃদ্ধি পায়। তো আসুরিক প্রবৃত্তি যদি আমাদের মনে বা আত্মায় যদি জাগরিত হয় বা এই প্রবৃত্তিগুলো যদি বৃদ্ধি পায়, এদের বল বৃদ্ধি হয়, তাহলে মানুষ কি হয়, ওই আসুরিক প্রবৃত্তি সম্পন্ন হয়ে ওঠে, তার বুদ্ধি, তার বিবেক জলাঞ্জলি চলে যায়। তো এই রকম একটা অবস্থা হলে মানুষ কি করে, সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়, অতিরিক্ত ভুলভাল কাজ করে ফেলে, ভুলভাল কথা বলে ফেলে, মাথা গরম করে ফেলে। তো এর প্রভাবটা কর্মজীবনে পড়ে এবং তারপরে আমরা তার ফল যেটা হয় আমরা ভোগ করি।
তো এটা থেকে বাঁচতে গেলে উপায় আছে, সেটা উপায় হলো একটাই উপায়, আরও অনেক উপায়গুলো বলবো। সেটা হচ্ছে প্রথম যেটা মারাত্মক উপায়, আমি সেটা একটু বলে দিই। রবিকে যদি আমরা সেই সময় রবিদেবের যে অবস্থা খারাপ থাকবে, গ্রহণ মানেই তো রাহু তাকে গ্রাস করছে, জাগতিক মহাজাগতিক যাই হোক না কেন ঘটনা, কিন্তু আধ্যাত্মিক দিক থেকে এটা একটা অশুভ ঘটনা। হ্যাঁ হচ্ছে, এটা কেউ কেউ বলবে যে এটা প্রাকৃতিক ঘটনা, হতেই পারে, ঠিক আছে হতেই তো পারে। তো এই সময় দিন থেকে রাতও হয়, রাতের মতন ফিলিংস হয়। তো রাতের মতো ফিলিংস হলে দিনের বেলাতেই তো রাতের লোকেরা বেরিয়ে পড়তে পারে। যারা দিনের আলোকে ভয় পায় তারা তো রাতে বেরিয়ে পড়তে পারে, দিনের বেলায় রাত ভেবে বেরিয়ে পড়তে পারে, অন্ধকার থাকবে অনেকক্ষণ, 7 মিনিটের মতো। তো এই যখন এই অসুররা বেরিয়ে পড়বে তখন তো আমাকে রক্ষা করতে হবে, নিজেকে রক্ষা করতে হবে ওদের থেকে, নেগেটিভিটি থেকে, অশুভ প্রভাব থেকে। তাই জন্য আমাদেরকে সেই সময় কী করতে হবে, কিছু উপায় করতেই হবে, সেই দৈব শক্তি, সেই শুভ শক্তি শরণাপন্ন হতে হবে। বাস এটাই হলো উপায়। এই উপায়গুলো ফলো করলে কি করতে হবে, কিছু হবে না, কেউ বড়লোক হবে না, যে যেমন আছো তেমন থাকবে। কোনো ফালতু কথা বলার মতন বা ফালতু ঘটনা এসব আমি বলতে চাই না, বলবো না, কিচ্ছু হবে না। কি হবে না, তোমার মধ্যে শুভ শক্তির উদয় হবে, তোমার মধ্যে যে বিবেক আছে সেটা অক্ষত থাকবে, সেই বুদ্ধি, সেই প্রবৃত্তি, যদি যেটাকে শুভ শক্তি বলি, যেটাকে শুভ প্রবৃত্তি বলি, শুভ বুদ্ধি বলি, সেগুলো অক্ষত থাকবে, সেগুলো ওই অসুরদের হাতে যাবে না। তোমাকে কেউ কোনো অশুভ শক্তি হারাতে পারবে না, কবজা করতে পারবে না, কন্ট্রোল করতে পারবে না। বাস এইটুকু হলেই আমি মনে করি একটা মানুষের পক্ষে যথেষ্ট। এইগুলো হলেই অনেকেই বলছে এই কোটিপতি হয়ে যাবে, এটা করো ওটা করো, কোটিপতি হয়ে যাবে। আজ পর্যন্ত হয়েছে সব, কোটিপতি হবে না। হ্যাঁ, আমি মনে করি যদি একটা মানুষ আধ্যাত্মিকভাবে কিছু উপায় করে, যদি মানুষ থেকে মানুষই থাকে, যদি তার প্রবৃত্তিগুলো সৎ থাকে, তাহলেই অনেক কিছু হয়ে গেছে। আমি মনে করি সৎ মানুষই সবথেকে বেশি ধনী ব্যক্তি। সৎ মানুষ হলো সবথেকে বেশি ধনী ব্যক্তি। তার কাছে টাকা থাক না থাক, সৎ মানুষ মানে সে ধনী। এই কথাটা মাথায় রেখে যদি তোমরা চলতে পারো, তাহলে আমি মনে করি তোমরা সবাই ধনী হয়ে গেছো। যাই হোক, এবার আমি উপায়গুলোর কথা বলবো। উপায় প্রথম হচ্ছে সোমবার অমাবস্যা। তো সোমবার দিন চন্দ্রের প্রভাব থাকে, তো ওই অমাবস্যা হওয়ার ফলে চন্দ্র অশুভ হয়ে থাকবে, তার মানে আমার মন খারাপ থাকবে। 2 নাম্বার, আত্মা রাহু ও শুক্রের হাতে, গুরু শিষ্যের হাতে বন্দী, তার মানে আত্মাও, তার অবস্থাও খারাপ, সেও দুর্বল থাকলো, তার মানে মন থেকে প্রাণ থেকে আমরা দুর্বল থাকবো। তবুও বলছি দুর্বল আমরা থাকবো, ওইটা আমাদের গোচরে হবে, ওটা আমরা চেষ্টা করলে এর প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি বা থাকতে পারি। তাই আমাদের কি করতে হবে, ওই যে বললাম শুভ শক্তি শরণাপন্ন হতে হবে। সকালবেলায়, সোমবার দিন সকালবেলায় আমরা স্নান করব, পবিত্র জলাশয়ে, গঙ্গাতে, যে কোনো নদীতে স্নান করে কি করব না, প্রথমেই যেটা কর্তব্য, চন্দ্রের জন্য গঙ্গাতে বা যে কোনো নদীতে স্নান করেই আমরা সূর্য প্রণাম করব, সূর্যের গায়ত্রী মন্ত্র জপ করব। তারপর আমরা সূর্য অঞ্জলি দেব, হয়ে গেল। 1 ঘটি জল আনলাম তুলে, এনে ওটাকে শিবলিঙ্গে দেব। তাহলে চন্দ্রের, যদি পারি তো একটু দুধ দিয়ে মিশিয়ে দেব, দুধ জল একসঙ্গে মিশিয়ে। তবে একটা কথা বলে রাখি, কথা প্রসঙ্গে বলছি, যে দুধ ও জলকে একসঙ্গে না মেশানোটাই ভালো। জলটাকে আলাদা করে দেবে আর দুধটাকে আলাদা করে ঢালবে, তো এটাই নিয়ম, এটা উচিত। তো জল ঢালা, জলের জন্য একটা ঘটি, দুধের জন্য একটা ঘটি নিয়ে দুটো আমরা একসঙ্গে শিবলিঙ্গে ঢেলে দেবো। এটা করা হলো চন্দ্রের জন্য। বেলপাতা দেব, ব্যাস। এরপর কি করব, আমরা পুজো পাঠ করে নিলাম, যা যা প্রার্থনা আছে করে নিলাম। ওইখানেই মন্দিরে যদি কোনো দুস্থ ব্যক্তি থাকে, অসহায় ব্যক্তি থাকে, যথাসাধ্য সাহায্য করব, দান করব। তো খাদ্য দান করলে খুব ভালো হয়, এটা করব। তাহলে চন্দ্র, সূর্য, ওদের কাজ হয়ে গেল। অশ্বত্থ গাছ থাকলে তার কাছেও একটু জল ঢালবো, প্রার্থনা করব, একটু ধূপ দিয়ে দেবো, ব্যাস এটুকু করো। যদি সম্ভব হয় তাহলে আবার ওই অশ্বত্থ গাছের তলাতে একটু প্রদীপ
মাটির প্রদীপ, যা কিছু প্রদীপ, আটার প্রদীপ যা হবে ওইখানে দিয়ে দেব। হয়ে গেল কাজ। চলে এসো বাড়িতে এসে কি করবে, যদি যে কোনো বিগ্রহ থাকুক না কেন, সবার ঘরে নারায়ণ, লক্ষ্মী, শিব সমস্ত দেবতার কোনো না কোনো দেবতার বিগ্রহ আছে, ফটো আছে, পিকচার আছে। সেখানে গিয়ে কী করবো, ওই যে বললাম আমরা আনবো 7টা কড়ি, 7টা গোমতী চক্র, 7টা লবঙ্গ, 7টা এলাচ, আর আমরা আনবো একটুখানি ফিটকিরি। এগুলো আনবো আমরা, ফিটকিরি আনবো। ফিটকিরি কী করবে, নেগেটিভ এনার্জি দূর করবে। আর যদি পারা যায় সৈন্ধব লবণ আনবো, ওগুলোকে একসঙ্গে বেঁধে লাল শালুতে বাঁধবো, একটা জায়গায় রেখে দিলাম। আরেকটি লাল শালু আনবো, ওটাকে নিয়ে আমরা ওর মধ্যে আতপ চাল, অখণ্ড আতপ চাল একটুখানি, তার মধ্যে লবঙ্গ আর 1 টাকার কয়েন নিলাম, 2টো পুঁটুলি করে বাঁধলাম। 2টো পুঁটুলি হয়ে গেল, মা লক্ষ্মীর চরণে দিলাম। তারপর আমরা আবার ওই মা লক্ষ্মীর পুজো যেভাবে তোমাদের করা উচিত বলে মনে হবে সেভাবেই করে ওই 2টো পুঁটুলিকে হাতে ধরে শ্রীমন্ত্র 108 বার জপ করবে। 1008 বার জপ করা নিয়ম, কিন্তু যদি না পারো 108 বার জপ করবে মিনিমাম। জপ করে, জপ হয়ে গেল, উঠে গিয়ে ক্যাশ বাক্সে রেখে দেবে, যেখানে তোমাদের টাকা থাকে সেখানে রেখে দেবে। ওটা দুপুরবেলায় বা ওই দিনের মধ্যে হয়ে গেল। যখন গ্রহণ চলবে, গ্রহণের নিয়ম তোমরা জানো, গ্রহণের সময় কোনো মাঙ্গলিক কাজ করতে নেই, খাওয়া দাওয়া কিচ্ছু করতে নেই, সহবাস বা অন্যান্য আরও যা কিছু যেগুলো আমরা নিত্যদিন অবাধে করে থাকি সেগুলো করতে নেই, তোমরা জানো। সেগুলো না করে সন্ধেবেলায় গ্রহণ যখন সূর্যদেব অস্ত যাবেন সেই সময় অশ্বত্থ গাছের তলায় একটা আটার প্রদীপ দিয়ে আসবে, ধূপধুনো দিয়ে আসবে। দিয়ে আসার পরে বাড়িতে আসবে, আসার পরে তোমরা যেটা সবসময় করবে, যেটা হচ্ছে যে অনেকক্ষণ ধরে করলে ভালো হয়, তো নাম সংকীর্তন, তার সঙ্গে গীতা পাঠ, সূর্যদেবের মন্ত্র, বিষ্ণু সহস্রনাম জপ করা, তারপর মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম পাঠ করা, কনকধারা স্তোত্র পাঠ করা, এগুলো তোমরা করবে। এগুলো হচ্ছে যে তোমার পুরো ওই মা লক্ষ্মীর জন্য, ভগবান বিষ্ণুর জন্য, সূর্যদেবের জন্য এবং চন্দ্রের জন্য। শেষে কী করবে, চন্দ্রের জন্য তোমরা অবশ্যই ভগবান ভোলেনাথের মহামৃত্যুঞ্জয় জপ করে বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র কানে শুনে তোমরা শুতে যাবে। গ্রহণ খালি চোখে দর্শন করার কোনো দরকার নেই, আর বা অন্য কোনোভাবেই সূর্যকে সেই দিন খালি চোখে দেখার কোনো দরকার নেই। শুধু আমরা মন্ত্র পাঠ করব, ভজন কীর্তন, গীতা পাঠ করব আর শুনবো বেশি ভালো করে। যদি আমরা পাঠ নাও করতে পারি তো কানে কমসে কম শুনবো। আমরা ফোনের মাধ্যমে যেভাবে যে কোনো মাধ্যম থেকে আমরা শুনবো, শুধু এইগুলো আমরা করতে চাই বা করতে পারি। করলে কি হবে, ওই যে বললাম অসুরদেরও ক্ষমতা আছে বা শক্তি আছে, তারাও চায় যে ওই লোকটা আমার দলে চলে আসুক। কি মজা, তোমাকে অসুরা কবজা করবে, যে তাদের মধ্যে মায়াবী শক্তি আছে, সেই শক্তি আচ্ছন্ন করে রাখবে, মাথা বিগড়ে যাবে, সিদ্ধান্ত নিতে ভুল হবে, আর ওই যে বিবাদ লাগবে, ঘরের মধ্যে নেগেটিভ এনার্জি ঢুকবে। তো যদি এই সমস্ত থেকে মুক্তি চাও, তাহলে ঘরের মধ্যে যাতে পজিটিভিটি, শুভ শক্তির আগমন ঘটে, শুভ শক্তি বিরাজ করে, তাই সেদিন আমাদের শুভ কাজ করতে হবে, এটা নিয়ম। যদি সম্ভব হয় তো সেদিনে অবশ্যই বাড়িতে যে প্রদীপ তোমরা অবশ্যই সন্ধ্যাবেলায় জ্বালাবে। আর গ্রহণের সময় প্রায় 5.5 ঘন্টা, কেউ বলছে 7 ঘন্টা গ্রহণ চলবে, তবে আমাদের ভারতবর্ষে মোটামুটি 4-5 ঘন্টা গ্রহণ চলবে। তো সেই 4-5 ঘন্টার সময় যদি নিদ্রা না যাওয়া হয় সব থেকে ভালো হয়। নিদ্রা গেলে তুমি যখন তোমার চেতনা, মানে অ্যাকচুয়ালি যে সাবকনশাস মাইন্ড যেটা আমাদের ভেতরে আছে, সেটা কি হবে, তখন আমাদের কন্ট্রোলে নাও থাকতে পারে। তখন ওই সমস্ত শক্তিরা এসে ওটাকে কন্ট্রোল করে ওর মধ্যে কবজা করার চেষ্টা করবে। তাই বলবো যে কষ্ট হলেও সেই সময় গ্রহণ চলাকালীন তোমরা অবশ্যই কিছু না হয় লাউড মিউজিকটা চালিয়ে দাও, গায়ত্রী মন্ত্র চালিয়ে দাও, আর সবাই মিলে একসঙ্গে ওই মন্ত্র শোনো, নাম কীর্তন করো, পাঠ করো, অন্তত জেগে থাকো। গ্রহণের সময় রাত্রি 2:30 পর্যন্ত জেগে থাকা নিয়ম আছে। যদি কমসে কম না 2:30 না হয় 2টো পর্যন্ত জেগে থাকো। গ্রহণের সময় নিদ্রা যাওয়া নিষিদ্ধ, কারণ যদি নিদ্রা যাও, এই যে অবচেতন মন, ওটা অন্য লোকের আন্ডারে হতে পারে, কোনো
দুষ্ট চক্রের হাতে পড়তে পারে তখন। আর এই আরেকটা কথা মনে রাখা দরকার যে গ্রহণের দিন যে কোনো রকমের অশুভ তন্ত্রক্রিয়া হয়, এই অশুভ তন্ত্রক্রিয়া থেকে বাঁচতে গেলে কি করতে হবে, সেদিন কারোর গৃহে গিয়ে খাওয়া নিষিদ্ধ, কারোর গৃহে গিয়ে কোনো কিছু গ্রহণ করা নিষিদ্ধ, না যাওয়াটাই ভালো। তো এইগুলো না করাটাই বেটার। আর কেউ যদি ঘরে দিতেও কিছু আসে সেদিনে কোনো কিছু গ্রহণ না করাটাই ভালো। সেটা পুজোর দ্রব্য হতে পারে বা যে কোনো সামগ্রী হতে পারে, সেদিন কারো হাত থেকে দান আমরা নেব না, এই হলো নিয়ম। যাই হোক বন্ধুরা, এই হলো টোটকা, এই নিয়মগুলো ফলো করবে। আর হ্যাঁ, যতই তোমরা যত ভিডিও ইউটিউবে দেখো না কেন যে কোটিপতি হবে, লাখপতি হবে, কিচ্ছু হবে না, এসব বাদ দাও। তবে যেটা বললাম এগুলো কমসে কম করো, কিছু না হোক তো আমি সৎ মানুষ আছি, সৎ থাকতে পারবো, 5 জনের কাছে ফেভারিট আছি, প্রিয় আছি, একটা ধার্মিক মানুষ হয়ে আছি, এটা ধার্মিক থাকতে পারবো, আমার অন্তত মতিচ্ছন্ন হবে না, তাহলেই আমি কোটিপতি, এটা আমি মনে করি। এটাই করো ব্যাস, তাহলেই দেখবে ভগবান সঙ্গে আছে থাকবে, তাহলেই তুমি কোটিপতি। তবে যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।